খুলনার দাকব বাটিয়াঘাটা সংসদীয় আসন 10 মাস আগেই যেখানে জামায়াতে ইসলামী জাতীয় নির্বাচনের জন্য প্রার্থী হিসেবে ঘোষণা করে দলের স্থানীয় নেতা মাওলানা আবু ইউসুফকে, তারপর থেকেই জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। বিরামহীন প্রচারণা চালিয়ে যাচ্ছিলেন। ডিসেম্বরের শুরুতে হঠাৎ চমক নিয়ে হাজির দলটি, বদলে গেল প্রার্থীর নাম। যিনি জামাতের দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে জোট করবেন তার নাম কৃষ্ণ নন্দী। এই নামটি এদেশের রাজনীতিতে পর্যবেক্ষক এবং সাধারণ ভোটারদেরকে চমকে দেওয়ার জন্য যথেষ্ট। বাংলাদেশের নিজেদের রাজনৈতিক ইতিহাসে এই প্রথম ইসলামের বাইরে একজন হিন্দু বা ভিন্ন ধর্মাবলম্বীকে প্রার্থী করল জামায়াতে ইসলাম। এটি শুধু একটি সাধারণ ঘটনা নয়, ভোটের সমীকরণ বদলের স্পষ্ট ইঙ্গিত, যা জামায়াতে ইসলামের রাজনীতিতে আগে দেখা যায়নি। দেশে এই মুহূর্তে শতকরা 10% মতো সংখ্যালঘু ভোট রয়েছে ভোটের অঙ্কে, যা নেহাতেই কম নয়। এসব ভোট আওয়ামী লীগের রিজার্ভ হিসেবেই পরিচিত। স্বাধীনতার পর থেকে এসব ভোট নির্বাচনের রাজনীতিতে আওয়ামী লীগের ট্রাম্প কার্ড। কোন রাজনৈতিক দলে এই ভোট ভাগ করতে পারেনি, এমনকি বিএনপিও না। একচেটিয়া দেশের অন্তত 60 থেকে 70টি আসনে বিপুল সংখ্যক সংখ্যালঘু ভোট পেয়ে আসছে আওয়ামী লীগ। যদিও 24-এর গণ আন্দোলনে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলনে অংশগ্রহণ করতে দেখা গেছে বহু সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে। এরপর শেখ হাসিনার পুত্র সজীবদের জয় একটি সাক্ষাৎকারে বলেছেন, তখন সংখ্যালঘুরাও সরকারের পাশে এসে দাঁড়ায়নি। ফলে ভোট রাজনীতিতে পরিস্থিতির যে পরিবর্তন ঘটেছে তা এসব ঘটনা থেকে কিছুটা আঁচ করাই যায়। মূলত আওয়ামী লীগের 17 বছরের শাসন আমলে সংখ্যালঘুদের উপর বেশ কিছু অত্যাচার, নির্যাতন, পূজা মণ্ডপে হামলার ঘটনা শুরু না হয় দলটির প্রতি আগের অনুভূতির কমতি দেখা গেছে তাদের মাঝে। আর এটিকেই সুযোগ হিসেবে লুকিয়ে নিতে চায় জামায়াতে ইসলামী। এবার যেহেতু নৌকা মার্কা থাকছে না নির্বাচনে, তাই সংখ্যালঘু ভোটকেই পাপিত্ব করছে জামায়াতে ইসলামী। একে একটি সুযোগ হিসেবেও দেখছে জামাত। বাংলাদেশের রাজনীতিতে নিজেদের সাম্প্রদায়িক দলের অপবাদ ঘটাতে হিন্দু সহ অন্য সংখ্যালঘু জনগোষ্ঠীর ভোট প্রয়োজন তাদের, যার ইঙ্গিত পাওয়া যায় দলটির নেতা ইহসানুল মাহবুব জোবায়েরের কথায়। তিনি বলছেন, 2008 সালে যখন গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ আদেশ বা আরপিও হয়, তখন প্রায় বেশিরভাগ দলেই তাদের গঠনতন্ত্রে পরিবর্তন করেছে। তিনি বলেছেন, তার আলোকে জামায়াতে ইসলামী গঠনতন্ত্র পরিবর্তন করেছে। সেখানে অন্যান্য ধর্মের লোকও জামায়াতে ইসলামকে সমর্থন করতে পারে, সদস্য হতে পারে, সেই সুযোগ রাখা হয়েছে। এর আলোকেই আমরা বিভিন্ন ধর্মের যারা আছেন তাদের আমাদের সাথে অ্যাকোমোডেট করেছি বলেছিলেন জামায়াতে ইসলামের সহকারী জেনারেল এবং মিডিয়া বিভাগের প্রধান ইহসানুল মাহবুব জোবায়ের। অর্থাৎ জামায়াতে ইসলামীর নীতি পরিবর্তন করে উদারনৈতিক একটি দলে পরিণত হবার প্রয়াস হিসেবেই সংখ্যালঘু ব্যক্তিদের প্রার্থী করা হচ্ছে। একই সাথে একে জামায়াতে ইসলামীর ভোট ব্যাংক রাজনীতি হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এই ফর্মুলা যে ভালোভাবে কাজ করছে তার প্রমাণ ডাকসু নির্বাচন। এখানে ছাত্র শিবির প্যানেলের প্রার্থী হিসেবে সর্বমিত চাকমা প্রার্থী হওয়া এবং জয়লাভের নতুন সম্ভাবনার সুযোগ তৈরি হয়েছে। এটি ইসলামী ছাত্র শিবিরের ভাবমূর্তি নতুন করে তৈরিতে ভূমিকা রেখেছে বলে মনে করে জামায়াতে ইসলামী সংশ্লিষ্টরা। জানা গেছে এরকম আরো কয়েকটি আসনে পরিবর্তন করে সংখ্যালঘু প্রার্থী দিতে পারে জামাত। এর মধ্যে আলোচিত হচ্ছে কিশোরগঞ্জ 4 ইটনা মিঠাইল অষ্টগ্রামের নাম। জামাতের সূত্র বলছে আরো কয়েকটি আসনে প্রার্থী পরিবর্তনের আলোচনা চলছে। অন্তত একটি আসনে হিন্দু ধর্মাবলম্বী প্রার্থী প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আলোচিত এই আসনে জামাতের বর্তমান প্রার্থী সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের শ্যালক কর্নেল অবসরপ্রাপ্ত অধ্যাপক ডক্টর জাহিদ খান। সেই আসনে তাকে পরিবর্তন করে একজন সংখ্যালঘুকে প্রার্থী করা হতে পারে। এখানে বিএনপি প্রার্থী দলের চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান, যার দলীয় পদ বর্তমানে স্থগিত আছে। এমন নানাভাবে জামায়াতে ইসলামী সংখ্যালঘু ভোটারদের মন পাওয়ার চেষ্টা করছে। অনেক এলাকায় হিন্দু ধর্মের অনুসারীদের নিয়ে জামাতের সনাতন কমিটি গঠন করা হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের কারো কারো এরকম জামাতে যোগ দেওয়ার কারণ হিসেবে অনেকে নিরাপত্তার আশ্বাসের কথা জানিয়েছেন। এমনকি অনেক সংখ্যালঘুকে আর্থিকভাবে সাহায্য করছে জামায়াতে ইসলাম, এমন তথ্য পাওয়া যাচ্ছে সারা দেশ থেকে। বিশ্লেষকরা জামাতের রাজনীতির এই বাকবদলকে ইতিবাচক হিসেবে দেখছেন। তারা বলছেন, জামাত তাদের রাজনৈতিক সংস্কৃতিতে একটি উদারনৈতিক ধারা তৈরি করার চেষ্টা করছে, যার গভীর তাৎপর্য রয়েছে। তবে এর ফলাফল ভবিষ্যতে হাতে ছেড়ে দিতে চান তারা।